আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাবের রহমান ট্রাভেল ব্লগস ইন অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে যাচ্ছি থানচি। থানচি যাওয়ার জন্য আমরা এখন আলীকদম থেকে রওনা দিয়েছি থানচির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে থানচি আমাদের পৌঁছাতে। ঢাকার থেকে কিভাবে কম খরচে আপনারা থানচি আসবেন, খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা 10 দিনের জন্য যাচ্ছি থানচি ঘুরতে। ওইখান থেকে আমরা যাব তাজিংডং, তারপর যাব বেলাখুম, আমিয়াখুম, তারপর আদিবাসীদের এলাকাটা পুরোটা ঘুরে দেখব। আমাদের আমাদের গাইড থানচিতে আছে। আর আপনারা যখন বান্দরবনে আসবেন কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে, খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করব। বান্দরবন ঘোরার জন্য আপনার ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে। সব স্পটে আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে রাস্তাতে। দেওয়ার পরে আপনি বান্দরবনে প্রবেশ করতে পারবেন। আমি ঢাকার থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসিনি, আমার মোবাইলে ছিল। এখানে প্রাইসটা খুবই বেশি, 10 টাকা করে ভোটার আইডি কার্ডের ফটোকপি। আমার বন্ধুরা সবাই ঢাকা থেকে ফটোকপি করে নিয়ে এসেছে ভোটার আইডি কার্ডের। আর আমার মোবাইলে ছিল, আমি কুরিয়ায় ফটোকপি প্রাইসটা খুবই বেশি, আপনারা ঢাকা থেকে করে নিয়ে আসবেন। আর ঢাকা থেকে আমরা কিভাবে আসলাম খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার বন্ধুরা সায়দাবাদ থেকে চকরিয়ার টিকিট কেটেছে। চকরিয়া আর কক্সবাজার ভাড়া সেমই। এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব সাইনবোর্ড থেকে। সকালে আমরা চকরিয়া এসে পৌঁছালাম। এই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি করলাম। এখান থেকে আমরা চকরিয়া থেকে আমরা যাব আলীকদম। ওইখান থেকে আমরা ওইখান থেকেই আলীকদম থেকে আমরা জিপ গাড়ি নিয়ে যাব থানচি। এখন আমরা আলীকদম যাচ্ছি সবাই ফ্রেন্ডরা মিলে। সবাই আমরা এখন চকরিয়ার থেকে রওনা দিচ্ছি আলীকদমের উদ্দেশ্যে। আলীকদম যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছেন আলীকদম আমরা যাচ্ছি বাসে করে। আলীকদম থেকে আমরা জিপ গাড়ি নেব ভাড়া। চকরিয়া থেকে আলীকদম ভাড়া হলো 100 টাকার করে। আমরা ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত নন এসি বাসে করে এসেছি 1050 টাকা করে। আমাদের থেকে কক্সবাজার ভাড়াই নিয়েছে। ঢাকা থেকে আমরা চকরিয়া এসে পৌঁছাই 8টা 30-এ। এখন আমরা আলীকদম আছি, দেখতে পাচ্ছেন আলীকদম আমরা নেমেছি। এখন এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো। আর আমার বন্ধুরা গেছে জিপ গাড়ি ভাড়া করতে। এখন আম কাঁঠালের সিজন, দেখতে পাচ্ছেন। আমি এখন আছি আলীকদম বাজারে, দেখতে পাচ্ছেন। এখানে গ্যান্ডারি হলো লাল আর ঢাকার থেকে অনেক মিষ্টি গ্যান্ডারি রস। এখানে জিপ গাড়ি করে গরু নিয়ে যায়, দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে, গরুগুলোকে নিয়ে যাবে জিপ গাড়ি দিয়ে। আমরা এখন চকরিয়া বাজারে আছি। এখন আমরা জিপ গাড়িতে উঠব। আমাদের জিপ গাড়ি ভাড়া করে ফেলেছে আমার বন্ধু। এখন আমরা জিপ গাড়ি দিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জিপ গাড়ি ভাড়া নিয়েছে 5,500 টাকা। আমরা এখন আলীকদম থেকে রওনা দিচ্ছি থানচির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা দেখলে মনটা খুবই ভরে যায়, এত সুন্দর রাস্তা। আমরা প্রায় 3 মাস আগের থেকে প্ল্যান করছি যে থানচি আসব। অবশেষে এসে পড়লাম থানচি। এখন আমরা থানচি যাচ্ছি। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে আমাদের থানচি পৌঁছাতে। 2 বছর আগে আমরা এসেছিলাম আলীকদমে। ঢাকা সাইনবোর্ড থেকে আমরা রাত 3টা বাজে আমরা গাড়িতে উঠেছি। আর সকাল আমরা 8টা বাজে আমরা চকরিয়া এসে পৌঁছালাম। চকরিয়ায়
আমরা প্রায় আধা ঘন্টা মতন ওইখানে বসেছিলাম। আধা ঘন্টা পর পর বাস ছাড়ে চকরিয়া থেকে আলীকদম। আমরা বান্দরবন থেকেও থানচিতে আসতে পারতাম। এখন আমরা যেহেতু রাস্তা এর আগে কেউ আসেনি থানচিতে, তার জন্য আমরা চকরিয়ারটাই বেছে নিলাম। আর চকরিয়া আমরা বেশি মানুষ তো, 12 জন। আমরা জিপ গাড়ি চকরিয়ার থেকে নিতে হবে, তার জন্য আমরা চকরিয়া না, আলীকদম থেকে নিতে হবে। এটার জন্য আমরা আলীকদমে আসলাম। এখান থেকে 5,500 টাকা দিয়ে জিপ গাড়ি নিলাম, আমাদের থানচিতে নামিয়ে দিবে। থানচি থেকে আমরা আবার যাব তাজিং ডং, তারপর আমরা যাব আমিয়াখুম, মেলাখুম, আরও অনেক স্পটই আমরা ঘুরে দেখব। সবারই পাহাড়ি রাস্তা দেখে সবারই মনটা ভরে গেছে। আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি। আলীকদম থেকে থানচি পর্যন্ত আমরা অনেক রাস্তার মধ্যে আমাদের ভোটার আইডি কার্ডে ফটোকপি দিয়েছি। আমাদের ফটোকপি নেয় যে আমাদের কোনো দুর্ঘটনা হলে বাসার সবাইকে যদি জানাতে পারে, তার জন্য আমরা ফটোকপি আমাদের নিয়েছে। এখন আরেকটা চেকপোস্ট আছে, এখানেও আমাদের ফটোকপি দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি থানচির উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিয়ে দিব। এখন আমরা চেকপোস্ট থেকে যাচ্ছি থানচি উদ্দেশ্যে। আর 40 মিনিট পরে আমরা থানচিতে থাকব। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, রাস্তাটা দেখলেই মনটা ভরে যায়। আমরা সকালের নাস্তাটা চকরিয়ার থেকে করেছি। আর ঢাকা থেকে থানচি পর্যন্ত আসতে আপনাদের 1500 টাকা করে জনপ্রতি খরচ যাবে, সব কিছু মিলিয়ে বলছি। আর যদি একা 2 জন কিংবা 1 জন আসেন, তাহলে আপনারা বান্দরবন দিয়ে আসার চেষ্টা করবেন। বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে অনেক বাসই ছেড়ে যায় ওইখানে। আর বান্দরবন থেকে থানচির ভাড়া খুবই কম। আমরা চকরিয়া এসেছি 120 টাকা করে। আর বান্দরবন থেকেই থানচির ভাড়া হলো 180 টাকা, 280 টাকা। কিন্তু আমরা এনজয় করতে করতে আসছি। এটা আর কি, বান্দরবন থেকে আসলে আরও এনজয়টা খুবই কম হতো। তার জন্য আমরা আলীকদম দিয়ে থানচি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আমরা যাওয়ার সময় আমরা বান্দরবন দিয়ে যাব। বান্দরবন থেকে থানচি রোড হলো একটা, আর আলীকদম থেকে বান্দরবনের থানচি রুট হলো আরেকটা। আমাদের 2 রুটই আমরা দেখব, তার জন্য 2 জায়গায় আমরা দিয়ে যাব। আলীকদম থেকে আমরা যাব থানচি, আবার আসার সময় আমরা থানচি থেকে বান্দরবন দিয়ে আসব বাসে করে যাব। আর থানচির মধ্যেই কারেন্ট আছে, আর অন্য জায়গায় কোনো কারেন্ট নেই। আমরা যে জায়গায় যাব ওইখানে কোনো কারেন্ট নেই। আমরা তো আদিবাসীদের প্রায় 1 সপ্তাহের উপরেই আমরা এই জায়গায় থাকবো। তাজিং ডং যাব, তারপর যাব হলো আমিয়াখুম, ওইখানে তো নেট। আর আমরা যখন বান্দরবনে ঢুকেছি, যখন আলীকদম পার করেছি, তখনই আমার মোবাইলে নেট ছিল না, এখনও নেই। আর বাংলালিংক আর গ্রামীণ, এই 2টা নেট সহজে পাওয়া যায় না। আলীকদম থেকে ঢুকার পরেই নেট জায়গা চলে। এখন আমরা অবশেষে এসে পৌঁছালাম থানচিতে। দেখতে পাচ্ছেন এটা হলো, এইখান থেকেই থানচি থেকে ট্রলারগুলো ছেড়ে যায়। আমরা এখন এখানে থানচিতে নামবো। নামার পর খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিব থানচি থেকে। এখন আমাদের গাড়িটা অবশেষে এসে পৌঁছালো থানচি। এখন আমরা থানচিতে নামবো। নামার পর এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করার শেষ করে তারপর আমরা এখন যাচ্ছি
ঢাকার থেকে যে গাইডটা ফোনে আমরা যোগাযোগ করে এসেছি, উনি আবার অন্য একটা গাইড ম্যানেজ করে দিয়েছে। ওই গাইড আমাদেরকে এখন আমিয়াখুমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আমিয়াখুম। প্রায় 7 ঘন্টার মতন সময় লাগবে আমাদের আমিয়াখুম পৌঁছাতে হেঁটে। আমরা এখন জিনাপাড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখানে আমরা আজকের রাতে ওইখানে থাকবো। এটার জন্য দেখতে পাচ্ছেন সবাই তাঁবু তুবু আমরা নিয়ে হাঁটা দিচ্ছি জিনাপাড়া উদ্দেশ্যে। আমাদের গাইড হলো সামনে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি জিনাপাড়া। এটা হলো ট্রলারে করে থানচি থেকে এই জায়গার থেকে আমরা সব জায়গায় ঘুরতে পারবো নৌকায় ট্রলার দিয়ে। থানচি এটাই হলো একটা স্পট। এই স্পটের থেকে সব জায়গায় আমরা নৌকা দিয়ে ঘুরে আসতে পারবো। আর এই জায়গার মধ্যে নৌকা ভাড়াটা খুবই বেশি, তার জন্য আমরা যাব হেঁটে জিনাপাড়ায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাইডও জিনাপাড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা এখন আমাদের বন্ধুবান্ধব সবাই 7 ঘন্টা হাঁটতে পারবে না, তার জন্য এখন আমাদের সাব্বির ভাই কথা বলছে গাইডের সাথে যে আমাদের 7 ঘন্টা যে হাঁটাবেন, আমাদের এখানে আমরা তাঁবু তুবু নিয়ে তো এত 7 ঘন্টার মতন হাঁটতে পারবো না। আর অন্য আরেকটা রাস্তা আছে 8 কিলো দিয়ে, ওই 8 কিলো দিয়ে আমাদের যে এখন গাইডটা আছে উনি আবার 8 কিলো দিয়ে চিনে না, উনি আবার এই রাস্তা দিয়ে চিনে। এটার জন্য আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা গাইডের সবার শরীরের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা আজকে থানচিতে থাকবো। থানচিতে থাকার পরে আমরা ভোর 5টা বাজে আমরা 8 কিলো দিয়ে আমরা এখন যাব হলো থানচি থেকে আমরা 8 কিলো দিয়ে যাব তাজিংডং। এখন আমরা রাতে আমরা থানচিতেই থেকেছি। এখন ভোর 4টা বাজে। এখন আমরা থানচির থেকে যাচ্ছি 8 কিলো। আর রাত দেখে পুরো রাস্তাটাই নীরব। এখন বাজে ভোর 4টা। আমরা এখন থানচির থেকে 8 কিলো যাচ্ছি। 8 কিলো দিয়ে আমরা যাব তাজিংডং। 8 কিলো দিয়ে আরেকটা পাড়াতে উঠবো, ওই পাড়া দিয়েই আমরা যাব তাজিংডং। দেখতে পাচ্ছেন এখন সকাল হচ্ছে। আমরা এখন যে ঠান্ডা পড়েছে, আমাদের সবাই এখন শীতে কাঁপছে। আর রাত তো অনেক ঠান্ডা, এখনও সকাল হচ্ছে। এখন আমরা একটা পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখান থেকে আমরা তাজিংডংয়ে যাব। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এখন আমরা তাজিংডং উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, জায়গায় জায়গায় মেঘ দিয়ে ভরা। আর আমরা সবাই তাঁবু তুবু নিয়েছি। রাতে আমরা ছিলাম থানচি। 4টা বাজে উঠার পরে আমরা এখন 8 কিলো দিয়ে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এলাকাতে এসে পড়েছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম একটা পাড়াতে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা যাব হলো তাজিংডং। দেখতে পাচ্ছেন গয়াল, এখানে গয়াল বেঁধে রাখে না। এভাবে ওই পাড়া থেকে আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর এখন আমরা এই রাস্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাব। দেখতে পাচ্ছেন একটা গাছ দিয়ে আমাদের নামতে হবে। জায়গাটা অনেক রিস্কি। একজন একজন করে আমরা এখন নামবো। আমার বাকি বন্ধুগুলো আগেই চলে গেছে, এখন আমি যাচ্ছি। আমরা সবাই তাঁবু তুবু নিয়েছি। এখান থেকে আমরা তাজিংডংয়ে চূড়া উঠবো আজকে উঠার পরে তারপরে আমরা আরেকটা পাড়া গিয়ে ওইখানে আমরা রাতে থাকবো। এখানে রাস্তাটা খুবই পিছলালো টাইপের। আমরা প্রথম ট্যুর ছিল সীতাকুণ্ড, কিন্তু এই জায়গার মতন ডেঞ্জারাস পাহাড় কোনো জায়গায় দেখিনি।
এখন রিস্ক নিয়ে নামতে হবে। এটার জন্য আগে জুতা খুলে নিচে ফালিয়ে দিয়েছি। এখন যাব, জুতাতে যদি পিছলা না খাই তার জন্য জুতার আগে নিচে দিয়েছি ফেকে। এখন নামবো। দেখতে পাচ্ছেন কত রিস্ক নিয়ে নামছি। এখন সময় হলো 8:15। এখান থেকে আমাদের আর 2 ঘন্টার মতন লাগবে তাইজিং ডং ওইখানে যেতে। ওই জায়গায় আবার আরেকটা পাড়া দিয়ে যেতে হবে। ওইখান থেকে আমাদের 500 টাকা দিয়ে আরেকটা গাইড ভাড়া করতে হবে, কেননা ওই জায়গার মধ্যে আর অন্য তাজিং ডংয়ে অন্য গাইড যেতে দেয় না। ওদের থেকে একটা গাইড নিতে হবে, এটা বাধ্যতামূলক। তার জন্য আমাদের নিতে হবে ওই জায়গার থেকে। একটু পাও পিছলে গেলেই একবারে নিচে। অনেক রিস্ক নিয়ে নামছি, দেখতে পাচ্ছেন। আমাদের সবার হাতেই কিছু না কিছু জিনিস। আমরা 12 জনের তাঁবু একটা নিয়েছি, আর একটা 3 জনের তাঁবু নিয়েছি রাতে থাকার জন্য। এখন এ পর্যন্ত আমাদের আসতে প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছে। এখান থেকে আবার আমরা যাচ্ছি তাজিং ডংয়ের উদ্দেশ্যে। এবার থানচিতে নৌকা ভাড়া খুবই বেশি, তার জন্য আমরা এখন বাই রোডে হেঁটে যাব পাহাড়, না হলে আমরা অন্য রাস্তায় ধরতাম। এখন থানচি থেকে হাফ ডাউন ভাড়া হলো 20,000 15,000 টাকা। যে জায়গায় ন্যায্য ভাড়া হলো 4,500 টাকা, ওই জায়গায় ভাড়া বেশি অনেক। তার জন্য আমরা নৌকা ভাড়া থানচি অনেক বেশি হাফ ডাউন, যেখানে 4,500 টাকা হাফ ডাউন ভাড়া, ওইখানে 15,000 20,000 টাকা। আর থানচিতে স্ক্যাম চলছে, তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর নৌকা দিয়ে গেলেও আমাদের অর্ধেক রাস্তা হেঁটে যেতে হতো। ওইখানে আমরা বাই রোডে 8 কিলো নেমে ওইখান থেকে আমরা হেঁটে আসছি, দেখতেই পাচ্ছেন। আর জায়গাগুলো খুবই পিছলালো টাইপের। আর পাহাড়গুলো তো মাটি পাড়া দিলেই মাটি পাহাড় থেকে সরে যায় এমন। প্রায় আমরা 2 ঘন্টার উপরে হেঁটেছি, 2 ঘন্টা 30-এর মতন। অবশেষে আমরা এসে পৌঁছালাম একটা পাড়ায়। এখান থেকে আমরা তাজিং ডংয়ে যাব। অনেক পিপাসা লেগেছে আসার পরে। আমরা যে পানিগুলো নিয়ে এসেছি এগুলো রাস্তার মধ্যে শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা তাজিং ডংয়ে যাব সকালে নাস্তা করার পরে। দেখতে পাচ্ছেন আমরা এখন সকালে নাস্তা করছি। অবশেষে আমরা এসে পড়লাম তাজিং ডং পাহাড়ে। দেখতে পাচ্ছেন এটা হলো তাজিং ডং পাহাড়। আমরা এখন তাজিং ডং পাহাড়ের চূড়াতে আছি। আমরা সবাই এখন জিরাচ্ছি এই জায়গায়, দেখতে পাচ্ছেন। এসে পড়লাম তাজিং ডং চূড়ায়। এখান থেকে আমি কিছু ছবি তুলেছি। বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ে এখন আমি, দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন আমরা পাড়ার থেকে অন্য আরেকটা পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা রাত 8টার সময় আরেকটা পাড়াতে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে তারপর আমরা সকালে রওনা দিয়ে দিব। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এখন আমরা আরেকটা পাড়াতে আছি। এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। এখান থেকে আমরা আরেকটা পাড়ার উদ্দেশ্যে রওনা দিব। আমিয়া খুমের আগে যে পাড়াটা, ওইখানে আমরা রওনা দিয়ে দিব। এখন আমরা সকালের নাস্তাটা করলাম, করার পরে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আরেকটা পাড়ার উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। রাস্তাটা দেখে খুবই মনটা ভরে যায়। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা এই ঝিরিটা পেলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিরি। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। তারপর এই রেস্ট নেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আরেকটা পাড়ার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিব। এই এই জায়গার থেকে আমাদের আর 1 ঘন্টা মতন হাঁটতে হবে আরেকটা
পাড়ায় যেতে। ওইখান থেকে আমরা দুপুরের খাবারটা খাবো। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। এখান থেকে যেতে মন চাচ্ছে না, এত সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন মনটাও ভরে যায় জায়গাটা দেখার পরে, এত সুন্দর জায়গা। আমরা এখানে এসেছি প্রায় 3 দিনের মতন হয়েছে। এখন আমরা যেতে পারি থুইসাপাড়া উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়ে দিব। আমরা গাড়ির থেকে নামার পরেই হাঁটছি 8 কিলোমিটার। 8 কিলো থেকে আমরা এখন পর্যন্ত আর গাড়িতে ওঠা হলো না। 8 কিলো পর্যন্ত আমাদের গাড়ি ছিল। এখন আমরা তো 3 দিন ধরে তো খালি হাঁটছি। এখন আমরা থুইসাপাড়া উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে এখানে একটু জিরাচ্ছি। আর জিরিটা দেখে মনটা খুবই ভরে গেল। এখান থেকে যেতে মন চাচ্ছে না। তবু এখন আমাদের দুপুরের মধ্যে আমাদের থুইসাপাড়াতে যেতে হবে। ওইখানে আমরা রেস্ট নেওয়ার পরে তারপরে কালকে আমরা আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিব। একদিন আমরা থুইসাপাড়াতেই থাকব। এখন আমরা সবাই এখন রওনা দিচ্ছি। অর্ধেক রাস্তা বাকি। আর উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। পাহাড়ে চালের বস্তা নিয়ে যাচ্ছে থুইসাপাড়া। এই যে এটা হলো থুইসাপাড়া। আমরা এখন থুইসাপাড়াতে আছি। এখান থেকে আমরা আমিয়াখুম যাব। এই যে চা বিক্রি করছে। আমার বন্ধুরা 1000 টাকার উপরেই চা খেয়ে ফেলেছে। এগুলো ওরা 5 টাকা করে 10 টাকা করে বিক্রি করে বেল। এখানে বেলের দামই খুবই কম, আর অন্য কিছু দাম আরও বেশি। যেমন আপনি একটা চিপস যদি কিনতে যান 10 টাকা দামের চিপস এখানে হলো 20 টাকা। আবার 30 টাকা দামে স্পিরিট এখানে হলো 60 টাকা। আমরা এখন আছি হলো আমিয়াখুম। এখান থেকে আমি লুডুস কিনলাম। লুডুস খাবো এখন এখান থেকে। সকালের খাবার খাচ্ছি লুডুস। এখন আমরা এখানে আমরা থুইসাপাড়াতে প্রায় একদিনের মতন ছিলাম। এখন আমরা ভেলাতে উঠব। দেখতে পাচ্ছেন 100 টাকা করে ভেলা নেয়। আমার সাথে এই ভাইয়াকে দেখতে পাচ্ছেন। এই ভাইয়া আমাকে পাহাড়ে উঠতে সাহায্য করেছে। আর দেবতাখুমের পাহাড় খুবই চড়া, একটু পা দিলেই মাটি পড়ে যায়। এমন জায়গা থেকে ভাইয়া আমাকে বাঁচিয়েছে। উনি এখন আমাদের গাইড। আর আমাদের যে গাইডটা ছিল আমাদের, ওই গাইডটা এখন ওনাদের থুইসাপাড়াতে আছে। ওইখান থেকে আমরা আবার নতুন করে গাইড নিয়েছি। আর উনি আমার পাশে বসেছে কেন? এই জায়গাটা তো খুবই গভীর, সাঁতর দিয়েও পারা যাবে না। আর উনি আমাকে হেল্প করবে। আমাকে পাহাড়ও খুবই হেল্প করেছে উনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, মনটা ভরে যায় জায়গাটা দেখলে। যত দেখি ততই আসতে মন চায়। কিন্তু এই জায়গার মধ্যে যে কত কষ্ট করে আসলাম, যে আসে সে জানে যে কেমন কষ্ট। আমাদের শরীর খুবই অসুস্থ হয়ে গেছে। তারপর আমরা নাফা নুপা খেয়ে এই আমিও ঘুমে এসেছি। এখন আমরা বেলা ঘুমে আছি। বেলা ঘুম আর আমিও ঘুম একই জায়গায়, একটু আগে পিছে। দেখতে পাচ্ছেন কত। আর পানিগুলো যে ঠান্ডা, মনটা ভরে যায় পানি খাওয়ার পরে। আর আমি গোসল করতাম, কিন্তু আমি কাপড় চোপড় আরেকটা পাড়াতে রেখে এসেছি। এখন আমরা এখান থেকেই, আর সবাই যাতে গোসল করে যাচ্ছে, কিন্তু আমি গোসল করিনি কেন? দেবতা পাহাড়ের খুবই পিছলালো টাইপের পাহাড়। আর পাও পু ভিজা থাকলে তো আরও বেশি পিছলালো টাইপের হয়ে যাবে। তার জন্য গোসল করিনি, না হলে গোসল করতাম। এই জায়গায় আসলে যে কোনো মানুষের মনটাই ভরে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। যতই ঘুরি ততই ঘুরতে মন চায় জায়গাটা। আমরা এখন
আমিয়াখুম থেকে কিছুক্ষণে আমরা এখন ভেলাখুমের থেকে আমিয়াখুমে যাব। ওইখান থেকে আমরা যাব নতুন পাড়ায়। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। আমরা আরেকটা পাড়ার মধ্যে ছিলাম একদিনের মতন। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তার জন্য একদিনের মতন আমরা ওইখানে জিরিয়েছিলাম। এখন আমরা ভেলাখুমের থেকে আমরা এখন যাব আমিয়াখুম। দেখতে পাচ্ছেন আমিয়াখুমটা কত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। তারপর আমরা সাত খুম ছিল, ওইখানেও আমরা গিয়েছিলাম। এখন আমরা আছি নতুন পাড়াতে। দেখতে পাচ্ছেন আমাদের তাঁবু লাগিয়েছি। আমরা কালকে রাত্রে এসেছি, দেখতে পাচ্ছেন পাহাড়ি কুকুর। এখন আমরা আছি হলো নতুন পাড়া থেকে আমরা এখন শাখাতে আছি। এখন আমরা মায়ানমারে আছি। দেখতে পাচ্ছেন ওই যে ওই পারে হলো মায়ানমার আর এই পারে হলো বাংলাদেশ। আমরা এখন ধরতে গেলে এই পাহাড়টা যেটা আছে এটা হলো মায়ানমারের পাহাড়। আমরা এখন মায়ানমারের পাহাড়ে আছি। এখন আমরা নতুন পাড়ার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। ওইখানে আমরা থাকব আজকে রাত। 2 দিন ধরে আমরা নতুন পাড়াতেই আছি। এইগুলো হলো পাহাড়ি গয়াল, দেখতেই পাচ্ছেন। আমরা আর এখান থেকে আর হেঁটেই নতুন পাড়াতে আমরা একদিন থাকব 3 জন। আর আমাদের যারা বন্ধু বান্ধব ছিল, আমাদের সাথে যারা ট্যুরে এসেছে, ওরা আজকেই চলে গেছে। ওরা আজকে সেনাবাহিনীর কাছে সারেন্ডার করেছে। ওদের ওইখানে যে ইলিগ্যাল রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ, তার জন্য ওরা আজকে সবাই চলে গেছে ওই জায়গা দিয়ে। আমরা আবার কালকে সকালে চলে যাব। এখন আমরা আছি হলো নতুন পাড়ায়। অবশেষে এসে পড়লাম থানচিতে। দেখতে পাচ্ছেন আমরা থানচিতে আমরা বাসের ছাদে উঠেছি বন্ধুরা। আমরা সেনাবাহিনী ক্যাম্প দিয়ে তারপরে এসেছি, না হলে আমাদের আসতে 4-5 দিন সময় লাগতো। আমরা সেনাবাহিনীর রাস্তা দিয়ে আমরা এসেছি। ওনারা ধরেছিল যে এই জায়গার মধ্যে আমরা যে রাস্তার মধ্যে ঘুরেছি ওই রাস্তা খুবই রিস্কি ছিল। অবশেষে থানচিতে এসে পৌঁছালাম, যে মনটা খুবই আনন্দ লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আমরা বাসের টিকিট পাইনি, এখন আমরা বাসের ছাদে করে যাচ্ছি। নিচের ভাড়া, সিটের ভাড়া, ছাদের ভাড়া সেমই, 280 টাকা করে ভাড়া। আর আমি ছাদে বসেছি, আমি একটু পর আম পেরে পেরে খাচ্ছি। এই যে আমার সাথে যে আঙ্কেলটা আছে, এই আঙ্কেলটা দেখতে পাচ্ছেন, এই আঙ্কেলটা আমাকে একটু পর একটা করে আম গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছে। আর ছাদে বসেছি তো, আর এখনও আমের সিজন, তার জন্য আম খেতে খেতে সকালে আমরা নাস্তাও করিনি। ওই এত ইয়ার মধ্যে নাস্তাটাও করতে ভুলে গেছি। এখন আমরা বান্দরবন যাওয়ার পরে তারপরে খাবো। আমরা শাখা থেকে আমরা ট্রাকে করে এসেছি হলো থানচি না, আর্মি ক্যাম্প পর্যন্ত আমাদের ট্রাকে করেই নিয়ে এসেছে। ওই ট্রাকে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে হলো 1000 টাকা করে। আর আর্মি ক্যাম্পে তো আমাদের যেতে দিবে না, এটা তো পর্যটকদের যাওয়া নিষেধ। যে এলাকায় আমরা ঘুরেছি এটার জন্য আমাদের কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তারপর আমাদের ছেড়ে দিয়েছে। তারপর ওইখান থেকে আমরা 4000 টাকা দিয়ে আমরা 9 জন ছিলাম, 8 জন ছিলাম, 8 জন আমরা আবার অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা 4000 টাকা দিয়ে থানচিতে এসেছি। থানচিতে আসার পরে আমাদের মনটা খুবই ভালো লাগলো। এত দিন জার্নি করার পর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যে জায়গায় আমরা গিয়েছি ঘুরতে, ওই জায়গা খুবই রিস্কি ছিল। আমাদের সেনাবাহিনীও দেখিয়েছে যে এই জায়গার মধ্যে প্রতিদিনই মানুষ কাটে। পাহাড়িরা বলে
মানুষের মাংস খায়, ওরা বলতাছে কয় কি এখানে আমাদের থাকতেই রিক্সি হয়ে যায়, আমাদের এই জায়গায় থাকতে মন চায় না, আর তোমরা এখানে এসে ঘুরে যাও। আর আমরা এতদিন যে পাড়ার মধ্যে ছিলাম ওই পাড়ার মধ্যে পর্যটক যাওয়া নিষেধ। এটার জন্য আমরা রাতে অন্ধকারে আমরা 8 কিলো দিয়ে ঢুকেছি। আর আমরা যে ঢুকেছি ওইখানে যে আমরা গিয়েছি, আহ, ওইখানে পর্যটক যাওয়া নিষেধ ছিল, তারপর আমরা গিয়েছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা ফিরে আসতে পারলাম বন্ধুরা। অনেক খুশি লাগছে, অবশেষে ঢাকায় গিয়ে পৌঁছাবো। সবাই খুবই খুশি। আমাদের এখান থেকে 3টা বাজে থানচির থেকে বাস ছাড়ে বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন বান্দরবনে যাচ্ছি। অনেকটি স্পট দেখেছি নতুন নতুন। প্রায় 2 সপ্তাহ মতন আমরা থানচিতে ছিলাম, অনেকটি স্পটই ঘুরেছি। এখন অবশেষে আমরা বাসে যাচ্ছি। মনটা খুবই ভালো লাগছে, আর শরীর অবস্থা খুবই খারাপ। এতদিন ঘোরার পরে যাচ্ছি, সবারই শরীর অবস্থা খুবই খারাপ, তবুও একটা আনন্দ লাগছে যে 2 সপ্তাহ পরে বাসে যাব। সকালে যখন আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম তখন আমরা তো ট্রাকে করে সাখাত থেকে ট্রাকে করে আমরা এসেছি যে থানচিতে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। রাস্তাতে কয়েকটা চেক পয়েন্ট ছিল সেনাবাহিনীদের, আমাদের জিজ্ঞাসাবাদ করেছে। আর ওই জায়গা দিয়ে পর্যটক যাওয়া নিষেধ, ওইখানে প্রতিদিনই মানুষ কেটে ফালিয়ে রাখে। এটার জন্য ওই জায়গাটা খুবই রিস্কি। আর আমরা